ক্লাব বিশ্বকাপের শেষ ১৬ থেকে হতাশাজনক বিদায়ে খানিকটা যেন মুষড়েই পড়েছিলেন ইন্টার মায়ামির ভক্তরা। টুর্নামেন্টের প্রত্যাশা পূরণ করতে পারেননি লিওনেল মেসি, সুয়ারেজরাও। সেই ব্যর্থতার প্রভাব মেজর লিগ সকার MLS-এও পড়ে কিনা সেদিকেই ছিল সবার চোখ, কিন্তু মেসির জাদুতে সব আশঙ্কা মুহূর্তেই উড়ে গেল। রোববার সকালে মন্ট্রিয়লের বিপক্ষে ৪-১ গোলের জয়ে জোড়া গোল করেন মেসি। অন্য দুই গোল এসেছে তাদেও আলেন্দে ও তালেস্কো সোগাভিয়ার কাছ থেকে। মন্ট্রিয়লের মাঠে মায়ামির শুরুটা অবশ্য হতাশারই ছিল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রিন্স ওয়াসুর গোলে এগিয়ে যায় মন্ট্রিয়ল। পিছিয়ে পড়লেও হাল না ছেড়ে লড়াই চালিয়ে যায় মায়ামি। অবশেষে ৩৩ মিনিটে মেসির সহায়তায় বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে মায়ামিকে সমতায় ফেরান আলেন্দে। ৪০ মিনিটে মন্ট্রিয়লের ৪ ডিফেন্ডারের ফাঁদ এড়িয়ে দুর্দান্ত এক গোল করেন মেসি। তাতে এগিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি। বিরতির পর মায়ামি যেন আরও ক্ষুরধার হয়ে ওঠে। ৬০ মিনিটে আক্রমণের ধারায় মায়ামিকে ৩-১ গোলে এগিয়ে দেন সেগোভিয়া। বক্সের বাইরের অসাধারণ একটি শটে গোল করেন তিনি। ২ মিনিট পরে দেখা গেল মেসির আসল জাদুর। মেসির সামনে ছিল শুধুই গোলরক্ষক। নিখুঁত ফিনিশিংয়ে গোলরক্ষককে ফাঁকি দিতে কোনো সমস্যাই হয়নি মেসির দুর্দান্ত এই গোলে মায়ামিও পেয়ে যায় ৪-১ গোলের লিড। মেসির এই গোলটি মনে করিয়ে দিয়েছে তার সেরা সময়কে, সেই সঙ্গে বুঝিয়ে দিয়েছে এখনও নিজের দিনে অবিশ্বাস্য কিছু করে দেখানোর ক্ষমতা রাখেন এলেনটেন। মেসির দুর্দান্ত এই গোলের পর মন্ট্রিয়লের ম্যাচে ফেরার আর কোনো সুযোগ ছিল না। শেষ পর্যন্ত ঘরের মাঠেই বড় হারের স্বাদ পায় তারা। এই জয়ে ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ৬ নম্বরে থাকলো ইন্টার মায়ামি। তবে উপরে থাকা ৫ দলের মধ্যে ৪টির চেয়ে ৪ এবং অন্য একটির থেকে ১ ম্যাচ কম খেলেছে মায়ামি। মেসিকে নিয়ে ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ মাস্চেরানো বলেন, লিও মেসি খেলতে পেরে খুব খুশি হয়েছে। ফিট থাকলে সে খেলবেই। পরিষ্কারভাবে বললে, ও যখন খেলে তখন আমাদের একটি বাড়তি সুবিধা থাকে, আর আমরা সেই সুবিধাটা যতটা সম্ভব কাজে লাগাতে চাই। মর্তুজা তানভীর, নিউজ ডেস্ক, বেঙ্গলি মেইল।